আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের প্রথমটি সম্পর্কে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে। আজ আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আমি আশা করি আপনি যদি আমার সাথে পুরো ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের যে 4টি ফর্ম রয়েছে, এই 4টি ফর্ম দ্বারা বর্তমানের বিভিন্ন সময়কে নির্দেশ করে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় এরকম নির্দেশ করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলিতেছে, হইতেছে অর্থাৎ চলমান নির্দেশ করবে। আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা বলি, তাহলে সংজ্ঞাটা এরকম: যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলিতেছে, হইতেছে, ঘটিতেছে এরূপ বোঝায়, তখন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলিতেছে, হইতেছে, ঘটিতেছে এরকম বুঝালে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। যেমন আমি যদি বলি তারা ফুটবল খেলিতেছে, সে বাজারে যাইতেছে, সে গান করিতেছে, এখানে প্রত্যেকটি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলতেছে, হইতেছে, ঘটিতেছে এরকম বুঝালে তখন তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যে আমরা কিভাবে চিনব যে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলায় চিনার উপায়: বাক্যে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, ছে, ছেন, সেন ইত্যাদি উল্লেখ থাকবে। অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন উল্লেখ থাকবে। যেমন আমি 2টা উদাহরণ লিখছি, যদি একটু বলি তাহলে তিনি বাজারে যাইতেছেন। দেখেন এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসেন উল্লেখ আছে। দেন সে স্কুলে যাচ্ছে, এই বাক্যে ক্রিয়ার শেষে ছে উল্লেখ রয়েছে। অর্থাৎ আমরা এই 2টা বাংলা বাক্য দেখেই বুঝতে পারছি যে এই 2টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম আরো অনেক বেশি বাংলা বাক্য বাসায় প্র্যাকটিস করবেন, যাতে আপনার বাংলা বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে আর কোনো সমস্যা না হয়। দেন আমাদের এই টেন্সের যে ফর্মগুলো রয়েছে, এই ফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে প্রত্যেকটা ফর্মের স্ট্রাকচার। আপনাকে এই স্ট্রাকচারগুলা অবশ্যই মুখস্থ করতে হবে। স্ট্রাকচারগুলো মুখস্থ করা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এই স্ট্রাকচারগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে টেন্সে আর কোনো সমস্যা আপনার থাকবে না। কিন্তু যদি এই স্ট্রাকচারটা আপনি মুখস্থ করতে না পারেন বা মুখস্থ না করেন, সেক্ষেত্রে আপনি সকল টেন্স এর ফর্মগুলা এলোমেলো করে ফেলবেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব এর শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট তো আমরা চিনি, যেমন সাবজেক্ট হচ্ছে আই, উই, দে, ইট, রহিম, করিম ইত্যাদি। দেন এম ইজ আর হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি করব, যাতে আপনাদের প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ, অর্থাৎ মূল ভার্ব যেটা আমাদের বাক্যে মেইন ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। আমি যদি এই স্ট্রাকচারটা একটু উদাহরণ দ্বারা মিলিয়ে দেখি, তাহলে আই অ্যাম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাইতেছি। আমাদের এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আই, এম হচ্ছে এই এম ইজ আর অক্সিলারি ভার্ব 3টার একটি, এই গো হচ্ছে আমাদের এখানে ভার্ব, এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে গো, এর সাথে আইএনজি যোগ হয়েছে। টু কলেজ হচ্ছে আমাদের অবজেক্ট। দেন হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়িতেছে।
আমাদের এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হি, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এই রিড হচ্ছে আমাদের ভার্ব, রিড হচ্ছে আমাদের মূল ভার্ব। এই রিডের শেষে আইএনজি যোগ হয়েছে আমাদের স্ট্রাকচারের সূত্র অনুযায়ী। এখানে স্ট্রাকচার বলেছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব এর শেষে আইএনজি যোগ। এখানে আমাদের মূল ভার্বটা হচ্ছে রিড, এর সাথে আইএনজি যোগ হয়েছে, আর বুক হচ্ছে আমাদের অবজেক্ট। দেন থার্ড এক্সাম্পল, উই আর প্লেইং ফুটবল। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, অক্সিলারি ভার্ব হচ্ছে আর, প্লে হচ্ছে আমাদের মেইন ভার্ব, প্লে হচ্ছে মেইন ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে, ফুটবল হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। অর্থাৎ এই তিনটা উদাহরণ আমরা স্ট্রাকচারের সাহায্যে মিলিয়ে দেখলাম। তো আপনারা আরো অনেক বেশি উদাহরণ স্ট্রাকচার দ্বারা মিলাবেন, যাতে আপনাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আর কোনো কোশ্চেন না থাকে। এখন সবশেষ একটা নোট লিখছি, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন নোটে বলা হয়েছে যে আই এর সাথে অক্সিলারি ভার্ব এম বসবে, অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব এম ইজ আর এর এম অবশ্যই বসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আই এর সাথে অক্সিলারি ভার্ব এম বসবে, উই ইউ দে এবং প্লুরাল সাবজেক্টের সাথে, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের পর আর বসবে। যেমন উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, ইউ সাবজেক্ট, দে প্লুরাল সাবজেক্ট, এবং আরো অন্যান্য সাবজেক্টগুলো আছে এর সাথে আমাদের বসবে আর। এবং অন্য সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে বুঝি আমরা যে আই হচ্ছে ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এবং বাদ বাকি যা আছে সবই হচ্ছে আমাদের থার্ড পারসন। যেমন রহিম, করিম, ইট, শি, হি ইত্যাদি থার্ড পারসন। এখানে আমরা এখন এই নোটের কথাটা এই তিনটা উদাহরণ একটু মিলিয়ে দেখব। এখানে বলছে যে আই এর সাথে অক্সিলারি ভার্ব এম বসবে, এখানে আমাদের সাবজেক্ট ছিল আই, অক্সিলারি ভার্ব এম বসছে। দেন উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের পর আর বসবে। এখানে আমাদের এই থার্ড উদাহরণ আছে যে উই হচ্ছে সাবজেক্ট, এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি বসছে, আর বসছে। দেন অন্য সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে, এজন্য এখানে হি সাবজেক্ট, এর সাথে ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বসছে। তো আশা করি যে আপনারা এই নোটটাও বুঝতে পারছেন, এবং আশা করি যে আজকের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনার আর কোনো কোশ্চেন থাকবে না। আপনি বাসায় আরো অনেক বেশি এক্সাম্পল বাংলা বাক্যে এবং ইংরেজি বাক্যে, দুই বাক্যে আপনি চেষ্টা করবেন যাতে আপনার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে অনেক বেশি ভালো ধারণা হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।